আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বিয়েবাড়ির মতো করে রোস্ট রান্না করলাম। তো সহজ কিছু উপকরণ দিয়ে আজকে আমি প্যাকেট মসলা দিয়ে কিন্তু রোস্টটা রান্না করেছি। তো এই যে এখানে ১২ পিস মুরগির মাংস ছিল এখানে রোস্টের। তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে যে অনেকগুলো পেঁয়াজ কাটা আছে। আর এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাজু বাদাম বাটা। তো পেঁয়াজটা আমি প্রথমে বেরেস্তা করে ভেজে নিলাম কড়াইতে। এরপরে আমি যেখানে মশলা, প্যাকেট মশলা, তারপর নুন, একটু ওই যে প্যাকেট মশলার গুঁড়া দিয়ে আমি রোস্টটা একটু ভেজে নিলাম। আর এই যে পেঁয়াজ বেরেস্তাটা ভাজা শেষ। তো এই যে আমি কিন্তু মুরগিটা একদম হালকা করে ভেজে নিয়েছি। এরপর তেল দিয়ে আমি ওখানে কড়াইতে আদা বাটা, রসুন বাটা, কাজু বাদাম বাটা দিয়ে একটু ওই যে রসুন বাটা দিয়ে তার মধ্যে যে প্যাকেট মশলাটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখানে নুন দিয়েছি আমি 2 চামচ। তো ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে টক দই। আমি এখানে 1.5 কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিয়েছি 3 চামচ মতো টমেটো সস। আর দিয়ে দিলাম চেরিয়া রাখা হচ্ছে কাঁচামরিচ। আর এভাবে এই পর্যায়ে আমি আরেকটু মশলাটা কষিয়ে মুরগিগুলো দিয়ে দিলাম। তো রোস্টের মশলাটা কিন্তু অনেক বেশি ভালো মতো কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রোস্টটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো এই যে রোস্টটা আমি সুন্দর করে মিশিয়ে নিলাম মশলার সাথে। আর এই পর্যায়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে রোস্টটা। এখন আমি এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। তো আমি সবগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে রোস্টটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর রোস্টটা খেতে কিন্তু খুবই মজা ছিল। রোস্ট কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলবেন। তো এই পর্যায়ে আমি রোস্ট নামানোর আগে আমি 1 চামচ চিনি ব্যবহার করেছিলাম, এতে এই রোস্ট একটু মিষ্টি মিষ্টি হবে। আর এই রোস্টটা খেতে কিন্তু খুবই মজা ছিল। বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে আমি কিন্তু রোস্টটা রান্না করেছি। আর ভিডিওটা ভালো লাগে সবাই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও ভালো লাগে সবাই ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।